तुमको पाला हूँ रे, गुलामी करवाने के लिए। हम तुमको जिंदगी दिया हूँ, खुद को मौत से बचाने के लिए। শান্তনু, তাহলে বল তো, তুই উপর দিকে ছুড়ে তারপর চাটতে কেমন লাগে? হায়দ্রাবাদের আজকে সেই রকম অবস্থা হয়েছে ভাই। প্রত্যেকদিন সবাইকার যে অবস্থা করে, যে দানবগুলো রাক্ষসগুলো ছিঁচে দেয় মেরে পুরো, তাদের অবস্থা আজকে শোচনীয় হয়ে গেছে। কি করে হলো ভাই উনি? আমরা তো চেনা দেখতে পাচ্ছিলাম ছকটা। মানে বাড়িতে ডেলি কি বলে তোমার মেয়ে আনার মতন, ঠিক আছে, ডেলি মেয়ে ভাড়া করে বাড়িতে আনে, যা খুশি করে, একদিন ছেলে পাঠিয়ে দিয়েছে কি বলে টেস্ট ইওর ওন মেডিসিন ঘরের মাঠে। আরে আগের দিন থেকেই তো পুরো টুইটার ফেসবুক সব জায়গায় জুড়ে একটাই চলছে, ঋষভ পান্থকে সবাই বলছে ভাই যাই কর টসে জিতে বল নেবে না, টসে জিতে বল নেবে না, মানে মেরে কুটে শেষ করে দেবে, ওখানেই খেলা শেষ করে দেবে। ভাই টসটা জিতলো, আমি বললাম যাক এবারে অন্তত ব্যাটটা নেবে, পুরান মাস্টার্স আছে, একটা মানে কিছু একটা রান স্কোর করবে, তারপর যা বোলিং একটা কাছে হারবে তো বটেই, বাট একটা কিছু ট্রাই করবে, মানে লজ্জার হাত থেকে বাঁচবে। বল নিল, দিয়ে আবার কি বলছে ঋষভ পান্ত, বলছে যে বলছে কত স্কোর এক্সপেক্ট করছো, বলছে ডাজন্ট ম্যাটার, যাই রান করুক সেটা আমরা চেঞ্জ করে দেবো। মানে স্ক্রিপ্ট লিক হয়েছে কিনা বুঝতে পারছি না, বাট এই কনফিডেন্সটা হায়দ্রাবাদের টিমের সামনে, ওখানেই মনে 20% ম্যাচ জিতে নিস। অ্যান্ড তারপর যা শুরু হলো, আমি তো ভাবছি আজকেও প্রথমে এসেই অভিষেক শর্মা 4, হেড 4, আমি বললাম আজকেও দিল বেশ 250 দেখতে পাচ্ছি, মানে আজকে তো পিচটা ওরকম ছিল না যে 300 রান হয়ে যাবে। তারপর অভিষেক শর্মা আউট, ঈশান কিষান আউট, কিছুক্ষণ পর হেড আর টুকটুক করে খেলছিল এরা, তারপর হেড আউট, ফটফট করে 3 উইকেট, 80 রানে 3 উইকেট হয়ে গেল। আমি ভাবছি এটা লখনৌ সুপার জায়ান্টস, আগের দিনে লখনৌ সুপার জায়ান্টস এটা এই বোলিং লর্ড, মানে শার্দুল ঠাকুর এসে এরকম কাঁপাচ্ছে, মানে এটা মানে বোলিং এটা অলরেডি ভালো হয়ে গেল নাকি সঞ্জীব গোয়েঙ্কার ট্রিটমেন্ট বেশি করে পড়ে গেছিল? সঞ্জীব গোয়েঙ্কা অ্যাপারেন্টলি আগের দিন দেখলাম বেশ মানে মোটিভেশনাল স্পিচ দিয়েছে। আমি ভাবছি ছেলেদের মাইন্ড গুলো কতটা সিম্পল, তুই ভাব অভিষেক শর্মা একটা 4 মেরে দিল, আমরা লাইক ভাই আজকে 300 হচ্ছে, ये क्या है? যাই হোক 300 হয়নি, তার কারণে তার মূলে একটাই লোক, একটাই ভগবান, একটাই গড, একটাই ঈশ্বর, একটাই আল্লাহ, যাকে বাদ দিয়েছিলে তোমরা। আনসোল্ড কি করে যেতে পারে শার্দুল ঠাকুর? পার্পল ক্যাপ পরে আছে ভাই, পার্পল ক্যাপ মানে বুঝিস সেই पैसे मेरे के नहीं मिलता। কেকেআর এর ক্যাপের কথা বলছি না আমি, কোথা থেকে 6টা উইকেট নিয়ে চলে গেছে ভাই। বাবা আগের দিন তো তাও পাকামো করে ইয়ে করলো না, তোমার 2 ওভার বল করে রেখে দিয়েছে। আগের দিন হয়তো যদি বল করা তো ঠিকঠাক জায়গায়, হয়তো ম্যাচটার মানে যে জায়গায় ছিল রাখলেও জিততেও পারতো, কিন্তু আজকে ঠিকঠাক জায়গায় বল করেছে দেখে ভালো লাগলো। শুরুতে 2 ওভার করেছে, ডেথের জন্য 2 ওভার রেখেছিল, বাট আমার মনে হলো ডেথে ওকে 2 ওভার রাখার কোনো মানে হয় না। হ্যাঁ, তোমার কাছে যদি আবেশকার সেকেন্ড অপশন আবেশকান থাকে, তাহলে তুমি শার্দুল ঠাকুরকে ডেথে পারলে 4 ওভারেই করিয়ে নেবে, তাই না? তো যাই হোক, ভালো শার্দুল ঠাকুর ভালো, শার্দুল ঠাকুর বললো পরে পোস্ট ম্যাচ ওদের পোস্ট ইনিংসে বললো, যখন পার্পল ক্যাপ পড়ছে, যে যখন ওর বাজে দিন ছিল আমাকে কেড়েনি, কিন্তু তারপর অনেক টিম আমার সাথে যোগাযোগ করেছে, তার মধ্যে ফার্স্ট টিম ছিল লখনৌ, অ্যান্ড ওই জন্য আমি লখনৌর অফারটা অ্যাকসেপ্ট করলাম। যাই হোক, তো কত রান করলো এরা? হায়দ্রাবাদ 190, সেটাও 190, সেটাও অনিকেত ভার্মা ডেবিউ করলো। মানে এবারে সৌরভদার ডেবিউ টার্নগুলো কি করছে, যে ডেবিউ করছে, মানে তোমার নতুন জার্সি পরে নতুন টিমে ডেবিউ করুক বা পুরোপুরি আইপিএল এ ডেবিউ করুক, যে আসছে সে কুটে দিয়ে চলে যাচ্ছে। মানে আমার তো মনে হয় পরে যেই হারছে, যদি জিততে হয় ভাই 11টা প্লেয়ারে ডেবিউ করে দাও। তুই বুঝতে পারছিস তো, তুই বুঝতে পারছিস তো পডকাস্টে আমি কেন এবারে সত্যিককে ডেবিউ করাতে চাইছি? আমাদের একটা বুস্ট দরকার। চ্যানেল ডাউনফল যাচ্ছে, একদিন ডেবিউ করে দিলে আই থিঙ্ক সেটা ঠিক ধরে নেবে। যাই হোক, যা বাড়বে, যাই হোক। হ্যাঁ, এনিওয়ে, আচ্ছা তো দেখ, সিরিয়াস কোশ্চেনে আসছি, তোর কি মনে হয়েছিল যে 190 যেটা হলো, কেঁদে কোকিয়ে অনিকেত ভার্মা যে ভালো একখানা ক্যামিও খেললো, আর তারপরে প্যাট কামিন্স কিছু একটা করে গেল, আই ডোন্ট নো হোয়াট, এলো 6 আউট, দুজন মিলে 17টা বল খেলেছে, 8টা 6 মেরেছে। ওরা বললো শোন 300 হচ্ছে না, ঠিক আছে, ম্যাচটাও প্রবাবলি হারছি, কিন্তু আমাদের একটা 6-এর কোটা তো আছে, সেটা তো কমপ্লিট করে আসতে হবে কাউকে, করে দিকে চলে আসি, তারপর দেখা যাবে। না, আগের দিন টপ 4
টপ 5 যা খুশি করেছিল, বলছে আজকে 300 হচ্ছে না, বাট বাকিদের পিছনে এই ভয়টা ধরিয়ে দিই যে ভাই টপ 5 নয়, তার পিছনে যেগুলো আছে সেগুলোও মানে মারতে পারে, যখন তখন যাকে খুশি মারতে পারে। আচ্ছা তো হ্যাঁ বল। বলো বলো বলো, আমি ওটাই তোমার কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করছিলাম সেম জিনিস, যে 190 যখন হলো তোমার কি মনে হলো যে এই লখনৌয়ের যে টিম আছে, আমি তো ইভেন বলেও ছিলাম, আমি আগের পডকাস্টেও বলেছি যে লখনৌকে আমরা ধরতে পারি ওরা যে কোনো দিন 300 করে দিতে পারে, 300 খেয়ে যেতেও পারে, এরকম ব্যাটিং এরকম বোলিং। তো যখন 190 হলো তোমার কি সেম জিনিস মনে হয়েছিল যে আজকে এরা এরা এই মার্স পুরান টুরান এরা মেরে জিতিয়ে দেবে, নাকি তোমার আগের দিন যেটা হায়দ্রাবাদের সাথে হয়েছিল, যে হায়দ্রাবাদ কিন্তু বল করতে গিয়েও 250 রান খেয়ে যায় ওই রিয়ান পরাগের টিমের কাছেও, তো এখানেও হাসতে খেলতে জিতে যাবে লখনৌ সুপার জায়ান্টস? হ্যাঁ মানে হায়দ্রাবাদের বোলিং লাইন আপ, কিন্তু হায়দ্রাবাদ প্রচুর ব্যাটিং এ রান করে দিয়েছিল, তাই নইলে কিন্তু হায়দ্রাবাদের বোলিং লাইন আপও রিয়ান পরাগের পায়ে পড়ে গিয়েছিল, নো পান ইন্টেন্ডেড। যাই হোক দেখ, এটা তো ফ্যাক্ট, মানে লখনৌতে যদি খেলা হতো, আমি জেনুইনলি বলছি, ঠিক আছে ভাই, লখনৌতে খেলা হলে কিন্তু 190 রানে দুবার ইনিংস হয়ে যেত আরামসে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। কিন্তু যেহেতু খেলাটা হায়দ্রাবাদে, আমি জানতাম যে এটা 15 ওভার অব্দি টিকলে হয় বাপের নাম, তার উপর ওইদিকে আছে নিকোলাস পুরান, সে যে কি ফর্মে কি যে করছে, কোনো লিমিট নেই, কিছু নেই, যাচ্ছে তাই ভাবে মেরে যায়। যাই হোক, আমার মনে হয়নি একবারও ইয়ে হবে। এরপর আমি এই গেমের সবচাইতে কনফিউজড ব্যাফেলিং মুভ যেটা হলো, আমি বুঝতে পারছি, আমি লজিকগুলো যে ইয়েগুলো হয়েছে এখন অব্দি স্ট্যাটগুলো আমি সেগুলো ফলো করেছি, কিন্তু আজকের ম্যাচটায় কি প্যাট কামিন্সের আগে আসা উচিত ছিল না? তুই বল, মানে প্যাট কামিন্স ভাই, অভিষেক শর্মা আগে বল করে যাচ্ছে, 10-এর গড়ে 2 ওভার করে দিয়ে চলে যাচ্ছে, কি মানে এটার? এবং আমি যে ভুল বলছি না, সেটা প্যাট কামিন্স এসেই প্রমাণ করলো। প্যাট কামিন্স প্রবাবলি ওদের এই হায়দ্রাবাদ বোলিং লাইন আপে একমাত্র ছিল যাকে দেখে মনে হচ্ছিল এরা জেনুইনলি ভয় পাচ্ছে, কিছু একটা হতে পারে। ঋষভ পান্তকে মাঝখানে যে একখানা ছোট স্পেল করলো, পরপর 3-4টে বল দুর্দান্ত ছিল। প্যাট কামিন্স কি একটু লেটে আসছে? তোর কি মনে হচ্ছে, এটা কি একটু বেশি ডিফেন্সিভ মুভ হয়ে যাচ্ছে? আগের দিন যখন আমি পাহাড়িদের সাথে পডকাস্টে করছিলাম আমাদের হায়দ্রাবাদ আগের ম্যাচটাতে, তখন আমি ওই জিনিসটাই বলছিলাম, মানে ডিসকাস করছিলাম পাহাড়িদের সাথে, যে শুরু থেকে বল করছে, শুরুতে ওদের বল করছে যে সিমরজিৎ শামি, বলছে আর তো বোলার নেই। আমি বলছি কেন, প্যাট কামিন্স তো অ্যাকচুয়ালি শুরুতে বল করার বোলারই, মানে ওর হাতে এত সুন্দর সুইগিছে, টেস্টের 1 নম্বর পেসার। তো ও বললো যে প্যাট কামিন্স ওর মনে হয় যে আগের বারও এসেছিল, আগের বারও তো ওয়ার্ল্ড কাপ জিতে এসেছিল, বাট ওই জায়গায় বল এসছে না। তো প্যাট কামিন্স, আমি জানি না এটা নিজেকে ওরকম মেন্টালিটির তো নয়, বাট জানি না কেন ওর ভাইটাল সিচুয়েশনে বল আসছে না, মানে এমন জায়গায় বল আসছে তোমার যেখানে অর্ধেকটা ফিনিশ হয়ে গেছে গেম। হ্যাঁ, অর্ধেক ফিনিশ হয়ে গেছে, বা ইভেন আসছে ধরো পাওয়ার প্লেতে আসছে না, আসছে 6-এর পরে 7 নম্বর ওভারেও আসছে না, কিন্তু আসছে 8 নম্বর ওভারে, যেটা যে ওভারের কোনো ভ্যালু থাকে না। মানে টি20 তো হয় না, কয়েকটা ওভারের আলাদা ভ্যালু থাকে, যেরকম ধরো 6 নম্বর বোলারটা পাওয়ার প্লে লাস্ট ওভারটা, ওটা একটা আলাদা ভ্যালু থাকে, ওইখানে তোমার একটা বোলার ঠিকঠাক বোলার দিতে হয়, বা তারপরের পাওয়ার প্লের পরের ওভারটা সেখানে একরকম বোলার দিতে হয়, বা ধরো 9 ওভার যেখানে তোমার স্ট্র্যাটেজিক টাইম আউট শেষ হচ্ছে তারপরের ওভারটা তুমি কাকে দেবে, এরকম একটা কয়েকটা ফেজ থাকে। প্যাট কামিন্স কিন্তু ওর একটাতেও আসে না, ডেথেও আসে না, ডেথেও হয়তো বড় তো তোমার 17 নম্বর ওভার অব্দি করবে, তার বাইরে যায় না। তো এই জিনিসটা জানি না কেন নিজেকে লুকিয়ে বাঁচিয়ে যাচ্ছে, নাকি এটা একটা স্ট্র্যাটেজি যে আমি সুন্দর চুপচাপ 4 ওভারে 30 রান দিয়ে বেরিয়ে যাবো, কেউ বুঝতেও পারবে না আমি কখন বেরিয়ে গেলাম, আমাকে কেউ অ্যাটাকও করবে না, কিন্তু আমি ইকোনমিক দিকটা চেপে দিলাম, এটা একটা স্ট্র্যাটেজিও হতে পারে। বাট তুমি যেটা বললে সেটা আমি এক্স্যাক্টলি ওই জিনিসটা বিলিভ করি যে প্যাট কামিন্সের আসা উচিত মোহাম্মদ শামির সাথে শুরুতে, অন্তত 2 ওভার না হলে 1 ওভার তো আসা উচিত। পাওয়ার প্লেতে 1 ওভার তো করা উচিত ভাই, 1 ওভার তো করা আই উচিত। আন্ডারস্ট্যান্ড ও পরে ভালো বল করে, অপটিক্স গুলো বুঝতে পারছি, আকাশ পাহাড়ি এসে অপটিক্স ছাড়বে। আজকে যে জিনিসটা করলো সেটা লজিক্যালি ঠিকও বলতে পারো, ভুলও বলতে পারো। লজিক্যালি যদি তুমি বলতে পারো তাহলে ওদের একটাই স্পিনার খেলছে জাম্পা, মাঝখানে পুরো তোমার লেফটি আসবে, পরপর 3টে লেফটি আসবে, পুরান, পান্থ, মিলার। সেখানে তুমি না অভিষেক শর্মাকে বল দিতে পারবে, না তুমি জাম্পা লেগ স্পিনার তাকে যদি মারতে শুরু করে তাকে তুমি বল দিতে পারবে। তো যেহেতু ওই সমস্যাটা হবেই, সেই জন্য শুরুতে 1 ওভার বের করে দিল। অ্যান্ড সেখানে আমি এটাও বুঝতে পারি, মানে এটাও আমি বলতে পারি যে কেন তো তোমার যখন রান তুলনায় কম হয়েছে, যেখানে তোমার এক্সপেক্ট করে সবাই মেন্টালিটি নিয়ে আসে যে আমাদের হায়দ্রাবাদ এগেন্সটে খেলতে গেলে 230 রান অন্তত ভেবে চলতেই হবে, সেখানে যখন 190 রান হয়েছে তখন তোমার শুরু থেকে অ্যাটাক না করে, মানে মেন বোলারদের বল না দিয়ে তুমি অভিষেক শর্মাকে বল করেছো। তো আমি এটার পক্ষেও আছি, বিপক্ষেও আছি।
তবে এটা ঠিক এইটা- পাওয়ার প্লেতে প্যাট কামিন্সের আসা উচিত ছিল। হ্যাঁ হ্যাঁ, এত ডিপ্লোম্যাটিক অ্যান্সার দেওয়ার কিছু নেই ভাই। খেলছে যখন এক ওভার করা উচিত ছিল। আজকে একদম, দেখ, একদম। তোদের গেম প্ল্যান আছে আমি বুঝতে পারছি, বাট সিচুয়েশন অনুযায়ী তোমাকে করতে হবে, বড় ক্যাপ্টেন তুমি যথেষ্ট। যাই হোক, এবার সে ওই বলে না, ওই এই যে আমাদের গ্যাংস অফ ওয়াসেপুরে আছে, সাপ কো পাল রাহা থা, হ্যাঁ, সেই রকম জিনিস হয়ে গেল আজকে হায়দ্রাবাদের সাথে। যদি বা ওদের সানরাইজার্সদের একটা সান উঠবার কিছু একটা আশা এসেছিল, সেখান হ্যাঁ। থেকে হঠাৎ করে কোথার থেকে কাশ্মীরি ছেলেটা এসে মেরে ছিঁচে দিল ভাই। কি হয়ে গেল? সেই 8 বলে মানে 22 রান। हाँ, ये- हमने ये तुमको तो- अरे, हमने तुमको पाला है, हमने तुमको पाला हम है। तुमको पाला हूँ शंकर, हम तुमको पाला हूँ, ये तूने क्या कर दिया? 8 বলে 22 রান। এর তো বেচারা ওফ। 4 ইনিংসে এত রান করতো না হায়দ্রাবাদের। কি ক্যাজুয়াল শট গুলো মারছে, মানে মনে হচ্ছে একটা থাপ্পড় মারছে। দেখো, থাপ্পড় মারার মতো ব্যাপার নেই, কারণ হায়দ্রাবাদ যথেষ্ট ব্যাক করেছে, ও নিজে কিছু করতে পারেনি। হায়দ্রাবাদে যথেষ্ট ব্যাক করেছে, আর তারপর প্রচুর এখানে এসে back যখন করেছে। মারছে, এখানে এসে যখন খেলছে, ভালো জিনিস, পোটেনশিয়াল আছে, ভালো খেলছে। বাট এটা নিয়ে বেশি কথা বলার দরকার নেই এখন। সবাই ভালো খেলছে, মানে ইয়াংস্টার দেখি চমক হওয়ার কিছু নেই এখন। যত ইয়াংস্টার আসছে সবাই, অনিকেত ভার্মাকে দেখো, মানে সবাই যে আসছে সেই খেলছে ভালো। ঋষভ পান্তকে নিয়ে বলি, ঋষভ পান্ত আজকে একটা সিজন ছাড়া, 2018 সিজন ছাড়া সেরকম কিন্তু ভালো সিজন যায়নি। 400 450 এরকম এভারেজে রান যায়, যেটা কিন্তু ও কোনোদিন লোয়ার মিডল অর্ডারে আসেনি, সব দিন টপ 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 অর্ডারেই আসছে আর কি। যতদিন থেকে খেলছে, ক্যাপ্টেনও থেকেছে, দিল্লিতে খেলতো, দিল্লির মতন ছোট মাঠে খেলতো, তো সেখান থেকে কোনোদিনই ভালো একটা সিজন যায়নি 2018 পর যদি আমরা দেখি। এবারেও এত টাকা দিয়ে আসার পরেও যখন তার কাছে অপশন ছিল যে আমি ওপেনও করতে, ও যেটা চাইতো সেটাই করতো, ওপেন করতে পারে অ্যান্ড মার্কারামকে মিডিলে ঢোকাতে পারে। যেহেতু শুরুতে কিছু করতে পারছে না, তার চেয়ে মিডিলে খেলা যদি খেলাতে চাও, সেটা এক করছে না। তার উপর যেরকম ইনিংসগুলো খেলছে, এটাই ধরো যদি রানটা 10-20 রান বেশি থাকতো, 210-215 যদি রান থাকতো, 15 বলে 15 190 রান চেয়েছে কোনোদিনই মেনে নেওয়া যায় না। মানে আমি চালানো ব্যাটে ঠিকঠাক কানেক্ট হচ্ছে না। মানে তুমি কতটা কনসার্নিং ঋষভ পন্থকে নিয়ে, কি করা উচিত? ভাই ঋষভ পান্তের ব্যাপারটা কি বললাম, ঋষভ পান্তকে দেখে মনে হচ্ছে না ওর সেই টেস্টের অ্যাটাকটা থেকে বেরিয়ে আসতে পারছে না। টেস্টে কি হয় যে 3-4টা বল ডট করলি, তারপর একটা 6 মেরে দিলি, সবাই হাততালি দেবে, এই জিনিসটা থেকেও বেরিয়ে আসতে পারছে না। ও না ভালো স্ট্রাইক রোটেট করছে, না ওকে এক্স্যাক্টলি সেই ওর কনফিডেন্স সেলফে দেখতে পাচ্ছি আমরা, সেই জিনিস তো নেই। এবং তার উপরে গোদের উপর বিস্ফোরা হয়েছে কি বলতো, মার্করামের ফর্মটা, মানে মার্করামকেও তুই ইভেন কতদূর অবধি ব্যাক করবি। এবার ঋষভ পান্ত এক তো শুরুতে ভাবছিলাম ও কত কত বড় বড় কথা বলছিল যে ওপেনিং এর কথা ভাবছি, সবাইকার ওপেন করতে মজা লাগে, আমিও করে এই ভাবলাম চলো এবার T20 নিয়ে ছেলে সিরিয়াস হচ্ছে। বাট আমি অনেস্টলি বলছি, মানে না ওর ক্যাপ্টেন্সি দেখে আমার বিরাট কিছু এক্সপেক্টার লাগছে, না ওর মানে ক্যাপ্টেন্সি খারাপ কিছু করছে আমি সেরকমও বলবো না, বাট লাইক সেই ওয়াও ফ্যাক্টর সেরকম কিছু নেই। অ্যান্ড সঙ্গে ওর নিজের ফর্মটা যথেষ্ট কনসার্নিং। মানে তুই তো নিজেও দেখছিস, তুই বল ওদিকে যখন পুরান আছে সিমিলার প্রোফাইলের প্লেয়ার, সেখানে কি রকম খেলে দিচ্ছে পুরান, আর তুই পান্থের অবস্থাটা বল। এক্স্যাক্টলি, মানে মনে হলো যখন পান্ত সিমারজিৎকে একটা 6 মেলো না সুইপ করে লেগ সাইডে, আমি বললাম ব্যাস আজকে পান্ত মোটামুটি এই 2 ওভারে জিতিয়ে দেবে, যা ফ্লোতে দেখছি। পরের বলটা শর্ট বল, লেফটি প্লেয়ার মারলো, বলটা পিচের মধ্যে রয়ে গেল। আর আমি ওই সময় ওটাই ভাবছি, এটা পুরান হলে বলটা কোথায় পাঠাতো, কি রেঞ্জ পুরানের। সেখানে ঋষভ পান্ত কিন্তু টেস্টে যে জিনিসটা তুমি বললে সেই জিনিসটা এখানে ফলো করছে। অ্যান্ড আমার ওই কারণেই মনে হয় টেস্টে কি করতো, টেস্টে ও জোরে ব্যাট চালাতো, বল বাউন্ডারির বাইরে যেত, যেখানে খুশি পড়তো 4 হয়ে যেত, এই জিনিসটা করতো। ওপেনে এসে ওই জিনিসটা কর, ওপেনে যেহেতু প্লেয়ারগুলো ভেতরে থাকে বা মানে তোমার 30 ইয়ার সার্কেলে, তাহলে ওপেনে এসে ওই জিনিসটা কর, টিমের জন্য এফেক্টিভ। এসে একটা রান করে দিয়ে চলে গেলি, তারপর মাঝখানে মার্কার যেহেতু ভালো স্পিনের প্লেয়ার, ধরে 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 খেললো। অ্যান্ড তোমার ফিনিশ করার জন্য মিলার রয়েছে, এখন আব্দুল সামাদও ভালো খেলছে, বাদনি রয়েছে, পুরান রয়েছে। আমার মনে হয় টিমটা ওইরকম ভাবে ভালো। যে জিনিসটা ভালো তুমি মনে করালে, যেটা হচ্ছে ক্যাপ্টেন্সিতে দেখো, একটা দিল্লিতে এত বছর খেলে খেলে যে জিনিসটা ছিল না, একটা নিজের টিমের মতন হয়ে গেছিল। আজকে এখানে যখন এসছে, নতুন টিমে এসছে, আর যেখানে আমরা সবাই শুনি যে ম্যানেজিং টিম প্রচুর জাকিয়ে বসে, ম্যানেজিং মানে তোমার সঞ্জীব গোয়েঙ্কা হোক, যেই হোক, প্রচুর জাকিয়ে বসে, সেখানে ফ্রিলি ক্যাপ্টেন্সি করার ব্যাপারটা থাকে না, একটা প্রেসার থাকেই সবসময়। বাট তার মাঝখানেও আজকে বোলিং খুবই সুন্দরভাবে চেঞ্জ করেছে, যেটা আমি বললাম শুরুতেই যে তোমার আমাদের লর্ড শার্দুল ঠাকুরকে শেষের দিকেও বল করিয়েছে, 4 ওভার বল করিয়েছে, বোলারকে ভালোভাবে ইউজ করে। সব বোলার আমি ভাবছিলাম মার্কারামকে হয়তো ইউজ করে, মার্কারামকে ইউজ করতে হয়নি, তো বোলার রোটেটটা খুব সুন্দর করেছে। তো ক্যাপ্টেন্সি আমার ভালো লেগেছে, বাট আমার মনে হয় যে সামান্য চেঞ্জেস দরকার আছে এখনো লখনৌয়ের।
হ্যাঁ দেখ, আমিও বলছি না ক্যাপ্টেন্সি বিরাট কিছু খারাপ করছে, কিন্তু মানে কি বল না, যেখানে তুই একবার ওদের লাইন আপটা দেখ, হ্যাঁ, মিচেল মার্স অস্ট্রেলিয়ার টি-20 ক্যাপ্টেন, মার্করাম একটা সময় সাউথ আফ্রিকার টি-20 ক্যাপ্টেন, এখনো আছে কি বোধহয়, এখন না, না, বোধহয় আর এখন নেই। এখন নেই। এখন তোমার পুরা বাবুমা পুরান রয়েছে, ওয়েস্ট মার্কার, ইন্ডিজের হ্যাঁ ক্যাপ্টেন ছিল, ওয়েস্ট ইন্ডিজ ক্যাপ্টেন আছে। ক্যাপ্টেন্সি করেছে, হ্যাঁ আছে, আছে, এখনো এখনো আছে। আছে। হুম, ওটাই আর কি। আর সঙ্গে ডেভিড মিলার, সেও ক্যাপ্টেন্সি, মানে ক্যাপ্টেন্সি তো করেইছে, প্লাস ওদের ওইসব রোলে আছে। এতগুলো এতগুলো ক্যাপ্টেনকে ওভারসি করে ঋষভ পান্তকে ক্যাপ্টেন করা হয়েছে, ভাই একটা ওয়াও ফ্যাক্টর তো লাগবেই। যাই হোক, আমাদের নজর থাকবে ঋষভ পান্তের ক্যাপ্টেন্সির ওপর, হায়দ্রাবাদের খেলার ওপর, আর ওদিকে আমাদের অবশ্যই এলএসজির ফর্মের ওপর, এলএসজির পিচ কেমন করে সেটাও দেখবার জন্য আমি খুব উৎসুক। এবারে পিচ নিয়ে অনেক আলোচনা হচ্ছে চারদিকে, কেকেআর ফ্যান্স আয়। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন, এভাবেই আমাদের সাপোর্ট করতে থাকুন। আমরা পুরো আইপিএলটা কভার করার চেষ্টা করছি, যতগুলো সম্ভব ম্যাচ বেশিরভাগই কভার করছি। আমরা কালকেও আসবো চেন্নাই এবং আরসিবির ম্যাচ নিয়ে, আমিও থাকবো। আপনারা দেখতে থাকুন এইভাবেই আমাদের। আমি ছিলাম ফাইনালি বাঙালি থেকে সৌরভ, আমার সাথে ছিল শান্তনু। গুড বাই।